আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে যে খাবারের রেসিপিটা শেয়ার করব সেটার গন্ধ শুনলে অনেকে ছুটে আসেন একটু চেখে দেখার জন্য, আবার যারা পছন্দ করেন না তারা ততটাই ছুটে পালান। দেখেই বুঝে ফেলেছেন আজকে আমি আপনাদের সাথে লইট্টা শুটকি ভুনা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা পছন্দ করেন তারা তো জেনেই গেছেন এটা খেতে কতটা মজার। শুটকি ভুনার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে আমি 1/2 ইঞ্চি করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করেও কেটে নিতে পারবেন। এবার আমি এই শুটকিগুলোকে টেলে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে শুটকিগুলোকে কয়েক মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে তেল দেয়া যাবে না, তেল ছাড়াই শুটকিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। শুটকিটা প্রথমে ভেজে নিলে রান্নার পরে ফ্লেভারটা ভালো আসে। আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, শুটকির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। হাঁড়ির গরমই পানিটা গরম হয়ে যাবে। এবার এই গরম পানিতেই শুটকিটাকে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে শুটকির উপরের ময়লাটা চলে যাবে আর শুটকিটা নরম হবে। এর জন্য শুটকির ভেতরে যে কাঁটা থাকে সেটা বের করে নিতে আমাদের সুবিধা হবে। কাঁটা সহ শুটকিগুলো রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। ফিরে এলাম 20 মিনিট পর। আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর ভেতর থেকে কাঁটাটা বের করে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শুটকির কাঁটাটা কিভাবে বের করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। চেষ্টা করবেন শুটকির কাঁটাগুলো বেছে তারপর রান্না করতে, এতে করে খাওয়ার সময় দাঁতের নিচে কাঁটাগুলো পড়ে না। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। শুটকিগুলো ভুনা করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকি রান্নায় তেল আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এবার এই পেঁয়াজ কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6-7টা আস্ত শুকনা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। চেষ্টা করবেন আস্ত রসুন দিতে, এতে করে শুটকি ভুনার টেস্টটা অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে রসুনের পরিমাণ আরও বাড়িয়েও অ্যাড করতে পারেন। এই রসুন আর পেঁয়াজটাকেও কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব। আমার রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা সেই লইট্টা শুটকি। শুটকিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে শুটকিটাকে ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তেলের মধ্যে শুটকিটা যত ভেজে নেওয়া যাবে শুটকি ভুনাটা খেতে ততই ভালো লাগবে আর এর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে শুটকিটাকে ভেজে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। শুটকিগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে শুটকির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। শুটকি ভুনা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই শুটকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে শুটকিগুলো নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম 3 মিনিট পর। এই 3 মিনিট কষানোর সময় মাঝখানে আমি ঢাকনা তুলে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, তাহলে শুটকি ভুনার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি আবারও শুটকিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আমার শুটকি কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি।
যেহেতু শুটকিতে কোনো ঝোল রাখবো না, তাই 1 কাপ পরিমাণ পানিতেই শুটকি আর রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া কষিয়ে নেওয়ার সময়ও শুটকি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এর থেকে কোনো ঝাল ছড়াবে না, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার শুটকিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যেই শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার শুটকিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এতে করে সব সাইড থেকে শুটকিটা খুব ভালোভাবে কুক হবে আর নিচে লেগে যাওয়ারও ভয় থাকবে না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটাকে রান্না করে নেব পুরোপুরি কুক হওয়া পর্যন্ত। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। আমার শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে শুটকিটাকে আমি আরও কয়েক মিনিট ধরে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত শুটকির উপরে তেলটা ভেসে না ওঠে। এই পর্যায়ে শুটকিটা ভেজে নিলে শুটকিটা খেতে দারুণ মজা হবে। শুটকিটাকে কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর উপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, আর শুটকিটাকে রান্না করার প্রয়োজন নেই। এই শুটকি ভুনাটা যতটা সময় নিয়ে ভেজে নেওয়া যাবে ততই এর স্বাদ বেড়ে যাবে। যারা শুটকি পছন্দ করেন তারা যদি কখনো এভাবে তৈরি করে না থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।